পুষ্প ঘরে কেরোসিন আছে? আছে। দাও দেখি। এক শেষে আর নাই? না। ঠিক আছে, দেশ লাই দাও। আমার জন্য দোয়া রাখবা। আমি মুসাম্মদ সেলিনা বেগমের দুলাভাইয়ের ঘর বাড়ি জ্বালাই দিতে যাইতেছি। যান, জ্বালাই দেন। তার ঘটনা শুনছো নিশ্চয়? সে এখন বলতেছে আমার সাথে তার বিবাহ সাথে কিছুই হয় নাই। এখন তার বিবাহ ঠিক হয়েছে, কার্তিক মাসের 6 তারিখ বিবাহ। ঘর বাড়ি যখন জ্বালাইবেনি কখন জ্বালায় কি লাভ? বিয়ের দিন জ্বালান। এইটা একটা বিবেচনার কথা বলছো। তাছাড়া এক শিশি কিরোসিনে কিছুই হইব না। সময় আসুক, আমি তার ঘর বাড়ি জ্বালায় কয়লা করে ফেলবো। সেই কয়লা দিয়ে দাঁত মাছবো। আমারে চিনে না, আমার নাম তৈয়ব আলী সরকার। আমরা সরকার বংশ। আর যে ছেলের সাথে বিবাহ হইতেছে তার বংশ পরিচয় কিছুই নাই। তার দাদাই ছিল জাইল্লা। সব খবর নিয়ে ফেলেছেন? অবশ্যই নিছি। তার দাদার দাদাই ছিল বিরাট ডাকাইত। এই খবরও নিয়ে ফেলেছেন? অবশ্যই নিছি। দোতারা চাচাতে ঢাকায় গেছে, এটা জানেন? যার ইচ্ছা যেখানে যাক, আমি আছি আমার চিন্তায়। বহুত সহ্য করছি, আর না, অখন থেকে গজব। কি নাম বললেন? বেলাল। উস্তাদ, উনি কোন ইনস্ট্রুমেন্ট বাজাবেন? বাঁশি। আপনার? ঢোল বাজাবে। তারপর? তৈয়ব আলী সরকার। আমরা সরকার বংশ, অতি উচ্চ বংশ। চুপ থাকো। আপনি কি বাজাবেন? বেহালা। একটু আগে যে বললেন আপনি ঢোল বাজান, ঢোলের রাজা। আমরা দলের নিয়ম হলো সবই সব যন্ত্র বাজাইতে পারে। তো ভাই এখন বেহালা বাজায়। আপনারা যখন যাবেন তখন প্রচন্ড শীত থাকবে, শীতের কাপড় লাগবে। অবশ্যই অবশ্যই। বৈদেশে গিয়ে কি শীতে কষ্ট করবো নাকি? আমি এবার শীত সহ্য করতে পারি না, ল্যাপ লাগে 2টা। আমি কিছু টাকা দিচ্ছি, আপনার গরম কাপড় কিনে নেবেন। ফুল প্যান্ট, ফুল হাতা সোয়েটার, গরম কোট, টুপি, চাদর, চশমা। টাকা কত দিবেন? আপাতত 40,000 দিচ্ছি। টাকা তো একটু কম হয়ে গেল না? কষ্টে চালাই নেব। পুষ্প কি বল? উস্তাদ, টাকাটা গুনে নিন। আমার কাছে দাও। টাকা গোনা মেয়ে ছেলের কাজ না। এই, তুমি তৈয়ব না? আসসালামু আলাইকুম। ওসি সাহেব ভালো আছেন? তুমি তৈয়ব? জি, আমার নাম তৈয়ব আলী সরকার। থানায় চলো। কি জন্য? তোমার নামে নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। তুমি সেলিনা নামের এক মেয়েকে পুষ্কুনির পানিতে ডুবাইয়া মারার চেষ্টা করছো। লা ইলাহা ইল্লাল্লাহ। এ কাজ আমি কখন করলাম? এই, আরে বান্ধ। কুদ্দুস, তুমি তৈয়বের নামে মামলা করছো? জি করেছি। সে সেলিনারে ধাক্কা দিয়ে পানিতে ফেলায় মারার চেষ্টা করেছে। তৈয়ব এমন লোক না। তৈয়ব আপনার কাছে ভালো লোক হইতে পারে, আমার কাছে না। তার নামে আমি এমন মামলা দিছি, না হইব জামিন না কোনো কিছু। ওরে আমি জেলের ভাত খাওয়াবো 7 বছর। এই কাজটা তুমি কেন করলা বলবা? আমার শালীর বিবাহ, ও উপস্থিত থাকলে নানান যন্ত্রণা করবে। যে ছেলের সাথে বিবাহ তাকে সে নানান কথা বলবে। এইটা আমি হইতে দিব না। আমি তোমার কথা দিতেছি, তোমার শালীর বিবাহের দিন তৈয়ব আমার ঘরে আটকা থাকবো। আপনার ঘরে আটকা থাকার দরকার কি? থানায় থাকুক। তৈয়ব ভাই, ওঠেন, আমি আপনাকে নিতে এসেছি। ওই দিশে আসছেন? এই দেখেন আমার মায়ের কি করছে। ও মাই গড। 2 দিন পর যাইতেছি লন্ডনে। শরীরের এই অবস্থা। এই, তোমরা হাজতের দরজা খোলো। তৈয়ব ভাই, আপনার জন্য জামা কাপড় নিয়ে এসেছি। আবার টুপি আনছেন? হ্যাঁ। চশমা কই? এই যে চশমা। আমি সিদ্ধান্ত নিয়েছি এই পোশাক পরে সেলিনা বেগমের বিয়াতে শামিল হব। সেলিনা বেগমের বিয়ে নাকি? হঠাৎ ঠিক হয়েছে। ছেলে সৌদিতে বাবুর্চির কাজ করে, ভালো টাকা পয়সা করছে। এখন সেলিনা বেগম আমাদের চিনে না। না চিনলে নাই। দেখি একটা সিগারেট দেন। ওসি সাহেব, 2 কাপ চা। নাকি কফি খাইবেন? বৈদিশি কফি। 2 কাপ কফি।
গরম যেন থাকে, ঠান্ডা হলে খবর আছে। কি বলেন? অবশ্যই খবর আছে। এই কফি গরম। ধরে দেন। বুবু ভালো আছে? ভালো আছি। আমার হঠাৎ বিবাহ ঠিক হয়েছে, শুনছো বোধ হয়? শুনছি। ছেলে সৌদিতে কাজ করে, বাবুর্চি, মেলা টাকা বেতন। ভালোই তো, বাবুর্চি জামাইয়ের হাতে ভালো ভালো খানা খাইবা। বুবু বিয়ের দিন আমায় সাজাই দিবা না? তো ভাই যে হাজতে আছে, এটা তুমি জানো? এই মানুষটারই কিন্তু তুমি কবুল বইলা বিবাহ করছিলা। আমারে ভুলাই বেলায় কবুল বলাইছে। ভুলের শাস্তি এখন পাইতাছে, হাজতে পোস্তাছে। তো ভাই নাকি তোমার পানিতে চুবাই মারতে চাইছিল। তো ভাই বোকা শোকা মানুষ, তোমার বিয়ার দিন যদি সারা থাকতো, তোমরার বাড়িতে গিয়া গান বাজনা করতো। এইটা কি তুমি জানো? একটা বোকা মানুষের মিথ্যা মামলা দিয়া 7 বছরের জেল খাটাইবা? ঠিক আছে, খাটাও। বুবু কিছু বলবা? তোর ভাইরে ছুটানোর জন্য যা করণ লাগে আমি করব। আজকে সেলিনার বিবাহ, তুমি ঘর থেকে বাইর হবা না। বাইর হইতে চাইলেও বাইর হইতে পারবো না, হাঁটতে পারি না। আরে তুই জ্বর পুষ্প, ভালো জ্বর। আমি ডাক্তারের কাছে যাই। সারা যে পাইছেন, আল্লাহর কাছে হাজার শুকুর করেন। বলেন শুকুর আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। পুষ্প, বরযাত্রী কখন আসবো? রাইত হইব, 10টা-11টা বাজবো। এর মধ্যে যদি জ্বরটা কমে, তাইলে সেলিনার বাড়িতে গিয়ে গান বাজনা করব। মেয়েটা গান বাজনা খুবই পছন্দ করে। চুপ করেন তো। জ্বরে তো শরীর পুড়ে যাইতেছে, বসে আছেন কেন? শোন। পারি না, আর পারি না। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আমি চলে আসছি। কি বললা? চলে আসছো? যান, মৌলানা ডেকে আনেন, ঠিক মতো বিবাহ করেন। ও বুঝছি, স্বপ্ন দেখতেছি। উঠেন, স্বপ্ন না। আপনার কি ধোয়া পাঞ্জাবি আছে? ফুল বন্ধু ফুলের ভ্রম
পথে যেয়ে থাকি, তারে পাইলে হব সুখী, আশা পথে যেয়ে থাকি।